মেলা দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে কবে আমি পাবনা যাব আর কবে আমি এই অতি মূল্যবান জিনিসটা ট্রাই করব। অবশেষে আমি পাবনা আইছি আর পাবনা আসি সর্বপ্রথম আমি আমার ওই অতি মূল্যবান জিনিসটা কিনে নিয়েছি। এখন এই জিনিসটা ট্রাই করার জন্য একটা ফাঁকা জায়গার দরকার, কারণ মূল্যবান কোনো কিছু তো আর জেনে সেনে বাই করা যায় না। ফাঁকা জায়গা খোঁজার জন্য এখন আমরা এডওয়ার্ড কলেজের দিক যাচ্ছি। আসলে এই হলি সেই মূল্যবান জিনিস যেটির জন্য আমার মন এতদিন ধরে আনসান করতেছিল। আর করবিলা কিসের জন্য? কারণ যখনই ফেসবুকে ঢুকি সেখনই দেখি যে কেউ না কেউ এই ব্লু লিয়ে স্টোরি দিচ্ছে। তাই আমার মনেও একটা প্রশ্ন জাগে যে আসলে এটির ভিতর কি আছে আর কি এমন টেস্ট যে এটি নিয়ে মানুষ এত মাতামাতি করতেছে। তো চলে আইছি এডওয়ার্ড কলেজ, আর এডওয়ার্ড কলেজে এখন একটা ফাঁকা জায়গা দেখে আমরা বসে পড়বো। তো এই যে কলেজের গেট দিয়ে আমরা ঢুকতেছি, পই পই করে সামনের দিকে আঁকাচ্ছি। বিশ্বাস করেন ভাই, এডওয়ার্ড কলেজে যে এত পরিমাণে ভিড় ছিলি আপনার কি আর কব, মানে এত পরিমাণে ভিড় ছিলি যে এক চুল ফাঁকা জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তা হয়তো আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারতেছেন যে এডওয়ার্ড কলেজে ওই দিন কি পরিমাণে ভিড় ছিলি। তো এই দিক যেহেতু ফাঁকা জায়গা নেই, তাই আমরা এখন যাচ্ছি কামালউদ্দিন মাঠের দিকে। আর এডওয়ার্ড কলেজের কথা কি কব, আমি এডওয়ার্ড কলেজ যতবারই দেখি ততবারই মুগ্ধ হয়ে যায়। আমার মেলা শখ ছিল এই কলেজে ভর্তি হওয়া, কিন্তু ওই যে একটা কথাই আছে যে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই দিকে এসে দেখি কামালউদ্দিন মাঠের দিকে রাস্তার কাজ চলতেছে বলে ওদিক গেট বন্ধ। তাই আমরা ঘুরি এখন এডওয়ার্ড কলেজ থেকে বাড়া যাবো। আর সব দিন যেমন এমনি ঘুরতে আসে সেমন ঠিকই ফাঁকা থাকে, কিন্তু আজকে যেন একটু কাজের জন্য ঘুরতে আসি আর সেমন একদম মানে ভরপুর সব লোক। তো এই জায়গাতে ঘুরি এখন আমরা আবার রওনা দিছি। এখন যাবো হলে শিশু পার্কের দিকে। এদিক প্রেসিডেন্টের আগমনের কারণে দেখেন শহরে কি পরিমাণে জ্যাম লাগেছে। যেদিক দিয়ে যাচ্ছিলাম শহরের ভিতরে জ্যামে পড়া লাগতেছিল। তো যাই হোক, মেলা যুদ্ধ মুদ্ধ করা শেষে আমরা অবশেষে চলে আসছি সেই শিশু পার্কে। এই জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে শিশু পার্ক অবস্থিত। আর এই পুরা পাবনার ভিতরে মনে হয় এই একটা জায়গা যে জায়গায় কোনো ভিড় নেই। আর দেখেন এই পার্কটা মোটামুটি কতটা সুন্দর, আর এই ছোট্ট পার্কটা কত সুন্দর করে সাজানো। পার্কের ভিতরের পরিবেশটা মোটামুটি কিছুটা এরকম। আর আপনারা কে কে এই পার্কে আগে গেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পাবনা শহরের ভিতরে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করার পরে শেষমেশ তো এই যে এটা নিয়ে একটা ফাঁকা জায়গা পাইছি। এতক্ষণ ধরে ফাঁকা জায়গা খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। তো অবশেষে আমরা এই জায়গায় একমাত্র, মানে পুরো পাবনাতে এই জায়গায় একমাত্র ফাঁকা জায়গা পাইছি। তো এইখানে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ব্লু রিভিউ দেবো। মানে লিচি ফ্লেভারটা আমার কাছে আর কি ভালো লাগে পার্সোনালি, ওই জন্য আমি লিচি ফ্লেভারটা নিচ্ছি। আপনারা অন্য ফ্লেভার ট্রাই করে দেখেন। তো আমি আর কি লিচি ফ্লেভার ট্রাই করে দেখবো আর আপনাদের রিভিউ দেবো যে আসলে এটা কীরকম লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে মানে একদম ভরা ইনটেক। তো চলুন ট্রাই করা যায়। তো এটা এটা যদি টেস্টের কথা বলি, এটা ওই যে এমনি আপনারা যেরকম যে 10 টাকা দামের লিচি ড্রিঙ্ক যেরকম পাবেন সেম ওই রকম, কিন্তু একটু হালকা একটু ডিফারেন্স লাগবে, বেশি একটা তফাৎ আপনারা খুঁজে পাবেন না। তো আমি যদি বলি যে 60 টাকা দিয়ে এই মানে এই ব্লু ড্রিঙ্কসটার দাম নিচ্ছে 60 টাকা, তো 60 টাকা দিয়ে এটা কিনা ওভারঅল মানে টাকা নষ্ট।